নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তালের গুলগুলি। এটাকে তালের বড়াও বলা চলে, তবে আমাদের এখানে সবাই তালের গুলগুলি নামেই এটা চেনে। আপনারা অনেকেই হয়তো এটা বানাতে জানেন। চালের গুঁড়ো, ময়দা, চিনি এসব দিয়ে বানানো হয়, খেতে তো খুবই সুন্দর হয়। তবে আমি আজকে ময়দা, চিনি কিছুই ব্যবহার করিনি, তাতেও খেতে বেশ ভালো হয় আর নরমও হয়। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। গ্রীষ্মকাল এলে চারিদিকে যেমন পাকা আম আর কাঁঠালের গন্ধ, তেমন এই বর্ষাকালে চারিদিকে শুধু পাকা তালের গন্ধ। আর প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু তালের রেসিপি বানানো হচ্ছেই। তার মধ্যে সবথেকে কমন যেটা, সেটাই তালের গুলগুলি বা তালের বড়া। এখানে তালের গুলগুলি বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ তালের পাল্প। তাতে প্রথমে দিয়েছি 1 কাপ আটা আর হাফ কাপ সুজি। দিয়েছি অল্প একটু নুন, যে কোনো মিষ্টি খাবারে নুনটা দিলে টেস্টটা বেশ ভালো আসে। আর কিছুটা খেজুর গুড় নিয়েছি, সেটাকে এভাবে গ্রেট করে দিচ্ছি। হাফ কাপের মতো হবে এই গুড়ের পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি এই সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। এবার আরও 1 কাপ আটা নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে। যত ভালো করে মাখা হবে তত কিন্তু তালের গুলগুলি ফুলবে আর নরম হবে। টোটাল এখানে আমি 2 কাপ আটা আর হাফ কাপ সুজি ব্যবহার করেছি। দেখুন, এই ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট লাগছে, তাই অল্প একটু দুধ দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা বেশ ভালো আসে। এখানে হাফ কাপ দুধ আমার লেগেছে। এইভাবে কিছুক্ষণ কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটানোর পর এটা রেস্টে রেখে দেব আমি 2 ঘন্টার জন্য। দু ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, ব্যাটারটা কিন্তু এবার একদম ঠিক আছে। সুজিটা ফুলে গেছে আর যেটুকু জল জল ভাব ছিল সেটা এটা টেনে নিয়েছে। খুব শক্ত করে মাখলে গুলগুলিগুলো নরমও হবে না আর ফুলবেও না ঠিক করে। এর মধ্যে কিছু মৌরি আমি থেতো করে দিয়ে দিয়েছি। এবার কড়াতে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে একটু একটু করে বড়ির আকারে এটা দিয়ে আমি ভেজে নেব। দেখুন, বেশ ফুলে উঠেছে কিন্তু এগুলো গোল গোল হয়ে। এইভাবে লাল লাল হয়ে যাবার পর তুলে নিচ্ছি। আপনারা যারা ময়দা, চিনি খেতে পছন্দ করেন না, তারা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতে সত্যিই ভালো হয়। আর আটার কিন্তু কোনো রকম গন্ধও এতে থাকে না। এবার বাকি ব্যাটারটা দিয়েও আমি এভাবে ভেজে নিচ্ছি। তালের পাল্প বের করা থাকলে এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে যেটা ভালো লাগে তার জন্য পরিশ্রম তো করাই যায়। এখানে গুলগুলি আমার বানানো একদম কমপ্লিট। বেশ ফুলেছে আর নরমও হয়েছে। কিন্তু এবছরের প্রথম তালের কোনো রেসিপি বানালাম। আপনারা বাড়িতে কে কী বানালেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও কিন্তু ভালোভাবে এটা তৈরি হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন। আজ এ পর্যন্তই। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।